শহরের মানুষ অনেক কর্মব্যস্ততায় জীবন কাটায়। অনেক সময় অনেক কিছু করতে চেয়েও করা হয়ে ওঠে না, কিন্তু সপ্তাহান্তে যখন একবেলা ভালো কিছু খাবার খাওয়া যায় আর সেই খাবারে যখন থাকে কিছু ছোট গল্প, সেইটা তো আর কেবল খাবার থাকে না, হয়ে ওঠে একটা অনুভব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার মায়ের হাতের চিংড়ি শুটকি দিয়ে লতির স্পেশাল একটি রেসিপি নিয়ে। প্রথমেই কিছু চিংড়ি শুটকি নিয়ে সেগুলোকে খুব ভালো করে টেলে নিয়েছেন, তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন। তারপর একই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছেন, তারপর তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে আগে থেকেই কিছু কচুর লতি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন, সেইগুলো দিয়ে দিলেন। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এইবার মিডিয়াম ফ্লেমে কচুর লতিগুলোকে ভেজে নেবেন। একটু পোড়া পোড়া করে কচুর লতিগুলোকে ভেজে নেবেন। আমার আম্মু সবসময় বলেন, যদি ভালো এবং সুস্বাদু কিছু রান্না করতে চাও তাহলে তার শুরুটা করতে হবে একদম মন থেকে। আর রান্নার যেই সব উপকরণগুলো লাগে সেগুলো একটু সময় নিয়ে গুছিয়ে নিতে হয়, যেন প্রত্যেকটা উপাদান তার নিজের জায়গা খুঁজে পায়। এই তো একটু সময় নিয়ে লতিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। তারপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন আবারও সামান্য কিছু সরিষার তেল আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 15 থেকে 20টি রসুনের কোয়া। এখানে বড় রসুনের কোয়াটি ব্যবহার করেছেন। এইবার পেঁয়াজ রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, খুব বেশি ভাজবেন না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই দিয়ে দিবেন হাফ কাপের মতো পানি। তারপর দিয়ে দিবেন কিছু গুঁড়া মশলা। পানি দেওয়ার পর একটু নেড়ে দিলেন, তারপর দিয়ে দিলেন হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। লতিটা আসলে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা মরিচটা একটু কমিয়ে দিবেন। 1 চা চামচ দিয়ে দিলেন ধনে গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে এইবার তেলের উপর একটু ভাজা ভাজা করে নেবেন, অর্থাৎ যে পানিটা ছিল সেটা তো কিছুটা শুকিয়ে গেছে। তারপর এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছেন চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলেন, যার কারণে চিংড়ি শুটকিগুলো কিছুটা নরম হয়ে গিয়েছিল। তারপর একটি হামানদিস্তার মধ্যে একটু আধা ভাঙা করে দিলেন, তারপর সেটা দিয়ে দিলেন। এবার চিংড়ি শুটকিটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নেবেন। চাইলে আস্ত চিংড়ি শুটকিও দেওয়া যেতে পারে, তবে এইভাবে একটু থেতো করে দিলে খেতে বেশি ভালো লাগে, অর্থাৎ চিংড়ি শুটকির ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এই তো চিংড়ি শুটকিটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিলেন 1 কাপের মতো পানি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন সেই ভেজে রাখা কচুর লতিগুলো। কচুর লতিগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। আমার আম্মু বলে বৃষ্টির দিনে নাকি কচুরলতির গন্ধটা একটু বেশি তীব্র হয়। এখন আমি বুঝতে পারি খাবারের তীব্র গন্ধ আসলে শুধু খাবারের না, সেটা আসলে মায়েদের ভালোবাসারও থাকে। তো যাই হোক, 1 থেকে 2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। চুলার আঁচটি ছিল মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন কিছু ফ্রেশ কাঁচামরিচ আর ধনেপাতা। তারপর আবারও একটু নাড়াচাড়া করে শেষ 1 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছেন। আমরা যত বিদেশি খাবার খাই না কেন, দেশি খাবার মানেই হচ্ছে একটা ভালোবাসা। দেশি খাবারের সাথে কোনো কিছু তুলনাই হয় না। আর প্রত্যেকটা দেশি খাবার মনে হয় যেন এক একটা ছোট ছোট মানুষের স্মৃতি, গল্প এসব জড়ানো থাকে। সেই কারণেই আমাদের দেশি খাবারগুলা এক একটা একদম ভালোবাসাময়। এই তো 1 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলেন, এরপর চুলাটি বন্ধ করে দিবেন। তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের চিংড়ি শুটকি দিয়ে কচুরলতির স্পেশাল রেসিপি। খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি, যে কেউ চাইলে বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলাই নেই। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। গল্পের সাথে সাথে চেষ্টা করেছি রেসিপিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক
কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।